কেউ কাউকে কাফের বললে সে কাফের হয়ে যাবে কি না? শরীয়তের মাসআলা অনুযায়ী কাউকে যদি কাফের বলতে হয় তাকে অবশ্যই তার প্রমাণ সহ উপস্থিত করতে হবে এবং প্রমাণাদি দিয়ে দলিল আদিল্লা দিয়ে তারপরে তাকে কাফের বলতে হবে। যেই কাজ করলে সে কাফের হয়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, এমন প্রমাণ দলিল আদিল্লা সহকারে তাকে কাফের বলতে হবে। অন্যথায় যাকে তাকে কাফের বলা যাবে না। যাকে তাকে কাফের বলতে গেলে সমস্যা কি হয়, সে যদি কাফেরের উপযুক্ত না হয় তাহলে আপনাকে নিজেকে কাফের হতে হবে। এজন্য এ ধরনের কথায় কথায় কাউকে কাফের বলে গালি দেব না। কাফের একটা অত্যন্ত বাজে কথা, খারাপ কথা। কাফের বলতে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরিক করে, একজন মুসলমান ভাইকে হুট করে কাফের বলতে পারবো না। সমস্ত দলিল আদিল্লা ছাড়া তার মুখ থেকে শোনা, অমুকে বলেছে, অমুকে এই কথা বলছে, না, এটা বলেও তাকে কাফের বলা যাবে না। আসলে সে বলছে কিনা যাচাই বাছাই করুন, তারপরে যদি সত্য হয়ে থাকে এরপরে তাকে কাফের ফতোয়া দেন, অথবা তাকে মুরতাদ ফতোয়া দেন। অন্যথায় কাউকে হুটহাট করে কাফের দেওয়া যাবে না। এটা করলে কাফের, ওটা করলে কাফের, ওই কাফের, এই কাফের, না, এ ধরনের কাফের বলে ফতোয়া দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ। এবার আমরা 5টি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে রোজা না রাখা, জাকাত না দেওয়া, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, প্রতিবেশীর হক নষ্ট করা এবং অহংকার করা। দেখেন, রোজা রাখার মতো সামর্থ্য শক্তি অনেক মানুষের আছে, কিন্তু ইচ্ছা করে রোজাগুলো ছেড়ে দেয়। এটা বড় ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকব। জাকাত না দেওয়া, জাকাত তো অধিকাংশ মানুষই জাকাত আমরা হিসাব করে দেই না, যা টুকটাক দেই তাও বিনা হিসাবে অনেকে আছে দিয়ে দেই না, এটা হবে না। জাকাত দিতেই হবে, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, না দিলে কবিরা গুনাহ হবে। এজন্য আমরা জাকাত দিয়ে দেব। তারপরে সামর্থ্য আছে, হজ করার মতো ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, তার অর্থ আছে, তারপরেও গরিমসি করে হজ করে না, বা 5 থেকে 7 লাখ টাকা চলে যাবে, এই যে একটা চিন্তা পেরেশানা, টাকার প্রতি ভালোবাসা, এটা কিন্তু বড় ধরনের একটা কবিরা গুনাহ। যে আল্লাহ না করুক যদি আপনার এই অবস্থায় মৃত্যুবরণ হয়, তখন আপনি কি করবেন? তারপরে প্রতিবেশীর হক নষ্ট করা, প্রতিবেশীর মানুষের প্রতি সদয় হওয়া, ভালো আচরণ করা, কিন্তু এর উল্টাটা আমরা দেখি, এটা আমরা করব না। প্রতিবেশী যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, তাদের হকগুলো সঠিকভাবে আমরা আদায় করব। এরপর অহংকার করা বড় ধরনের একটি কবিরা গুনাহ। অহংকার হলো আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব, আল্লাহর লুঙ্গি, এগুলো যারা ধরে টানাটানি করবে আল্লাহ তাদের ছাড় দেবেন না।